নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। প্রথম ভাষা বাংলা দিয়ে সূচনা প্রথম দিনের মাধ্যমিকের। রহস্যজনকভাবে নিখোঁজ ব্যক্তি চুঁচুড়ায়। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার আজ ছিল প্রথম দিন। প্রথম ভাষা বাংলা দিয়ে শুরু হলো পরীক্ষা। সূত্রের খবর, প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে নির্বিঘ্নেই। আজ থেকে শুরু হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনে প্রথম ভাষা বাংলা দিয়ে শুরু হয় পরীক্ষা। 10:45 থেকে পরীক্ষা শুরু হলেও প্রথম দিনে পরীক্ষা কেন্দ্রের গেট খুলে দেওয়া হয় সকাল 9:30টায়। মধ্যশিক্ষা পর্ষদের গাইডলাইনকে মান্যতা দিয়েই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা 56,059 জন আনুমানিক, যার মধ্যে পরীক্ষার্থী ছাত্রের সংখ্যা 25,225 জন এবং পরীক্ষার্থী ছাত্রের সংখ্যা 30,824 জন। মোট পরীক্ষা কেন্দ্র 145টি। মাধ্যমিক পরীক্ষাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে একটি কন্ট্রোল রুমেরও ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে সমস্ত জেরক্সের দোকান বন্ধ রাখা হবে এবং চারিদিকে থাকবে পুলিশি টহল। চুঁচুড়া বিধানসভা এলাকার 10টি বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হিসাবে নির্বাচিত হয়েছে। আজ সকালে পরীক্ষা শুরুর আগেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। কথা বলেন পরীক্ষার্থীদের সঙ্গে, পাশাপাশি তাদের হাতে শুভেচ্ছা স্বরূপ তুলে দেন কলম। দেখুন, তো আমাদের প্রতি বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এটা আমার এবং আমাদের কাউন্সিলরদের দায়িত্ব এবং কর্তব্য দুটোই এসে পড়েছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যেখানে যেখানে আমার বিধানসভার 10টা সেন্টার হচ্ছে, 10 জায়গায় কোথাও আমার পঞ্চায়েতের প্রধান, কোথাও আমার কাউন্সিলররা দায়িত্ব আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ধর্মপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে। এখানে 16 নম্বর ওয়ার্ড আমাদের কাউন্সিলর রফিকা সাহা এবং তার সমস্ত সঙ্গীরা এখানে আছে। আমরা ছাত্রদের মনে সাহস যোগাচ্ছি এবং অভিভাবকদের জন্যেও বসার ব্যবস্থা করেছি এখানে, যাতে অভিভাবকদের কোনো অসুবিধা না হয়। জীবনের প্রথম পরীক্ষা, তাদের পাশে আমরা আছি। ছাত্রছাত্রীদের পাশে থেকে 10টা আমার যে বিধানসভার পরীক্ষা কেন্দ্র 10টাতেই আমরা ক্যাম্প করেছি। এদিন পান্ডুয়া, ধনিয়াখালী, উত্তরপাড়া ও চন্দননগর এলাকায় 4 জন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা দেয়। সূত্রের খবর, সর্বোপরি নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাতের শেষ আপ বর্ধমান লোকালে পাথর ছোঁড়ার অভিযোগ, জানলার কাঁচ ভেঙে জখম তরুণী। ব্যান্ডেল থেকে আদিসপ্তগ্রাম ট্রেন ঢোকার মুখে ঘটে ঘটনাটি। মেন লাইনে রাতের আপ বর্ধমান লোকালে পাথর ছোড়ার অভিযোগ উঠল। রবিবারের ওই ঘটনায় বছর 24-এর এক তরুণী জখম হয়েছেন। জানালার কাঁচ ভেঙে তার মাথা ফুটো হয়ে গিয়েছে। কামরায় থাকা অন্যরা 139 নম্বরে ফোন করে বিষয়টি জানান। এরপর মগরা রেল সুরক্ষা বাহিনী অর্থাৎ আরপিএফ ওই মহিলার সঙ্গে যোগাযোগ করেন। রাতে মগরা স্টেশনে নেমে আরপিএফ থানায় যান ওই মহিলা। সেখানে মৌখিকভাবে অভিযোগ জানান। স্থানীয় সূত্রে খবর, ত্রিবেণী রথতলার ওই তরুণী মামনি জানা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী। রবিবার মানকুণ্ডুতে একটি অন্নপ্রাশন বাড়িতে কাজে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন বন্ধু তথা ওই সংস্থায় কর্মরত ত্রিবেণী কোচাটির যুবক আনন্দ বর্মন। ফেরার সময় মেন লাইনের শেষ আপ 37,857 হাওড়া বর্ধমান লোকালের প্রথম কামরায় চাপেন। প্রথম থেকেই জানলা ঘেঁষে বসেছিলেন মামুন, পাশেই ছিলেন আনন্দ। মামুন জানান, রাত 11:25 নাগাদ সপ্তগ্রামে ঢোকার কিছুটা আগে হঠাৎই বিকট শব্দে বন্ধ জানালা ভেঙে চুরমার হয়ে যায়। কাচের আঘাতে তার মাথা থেকে রক্ত ঝরে। তিনি বলেন, গায়ে থাকা সোয়েটারে কাচের গুঁড়ো ছড়িয়ে পড়ে। আনন্দ ও কামরায় থাকা কয়েকজন আমার ফুসফুসায় এগিয়ে আসেন।
তাদেরকেও 139 নম্বরে ফোন করে বিষয়টি জানান। আমার ফোন নম্বরও সেখানে দিয়ে দেন। আনন্দ বলেন, কিছুক্ষণের মধ্যেই মগরা আরপিএফ থেকে ফোন আসে। তাদের কথা মতো প্ল্যাটফর্মে নেমে সেখানেই যাই। ঘটনার কথা শুনে আমাদের হাসপাতালে যেতে বলেন। ততক্ষণে রক্ত বন্ধ হওয়ায় এবং রাত হয়ে যাওয়ায় আমরা বাড়ি ফিরে যাই। তখন সেই সময় চট্টগ্রাম ঢোকার সময় ট্রেনে কেউ পাথর ছুড়েছে, তখন ট্রেনটা স্পিডে ছিল, তো চট্টগ্রাম ঢুকিনি তখন একটা পাথর ছুড়েছে, পাথরটা ডাইরেক্ট এসে কাছে মেরেছে, কাঁচটা ভেঙে ওর মাথায় লেগেছে, মাথাটা কেটে গেছে, ঠিক আছে, আর পুরো জায়গায় পুরো কাজ ভর্তি হয়ে গেছিলো। আর ওইখানে নর্মাল প্যাসেঞ্জার যারা ছিল তারা তখন 139-এ কমপ্লেন করেছে। 139-এ কমপ্লেন করার পর মাগড়ায় আমাদের আরপিএফের কাছে যেতে বলেছিল, তখন আমরা গেলাম, গিয়ে আমরা ট্রিটমেন্টের জন্য গেছিলাম। তো সেরকম একটা ট্রিটমেন্ট ওখানটা পাইনি, আমাদের রাত্রেবেলা হসপিটালে আসার কথা ছিল, বাট আসতে পারিনি, তো আমরা এখন সকালবেলায় এসেছি। সোমবার প্রাথমিক চিকিৎসা করান মামুন। তিনি বলেন, ট্রেনে পাথর ছোড়ার কথা শুনেছি, কিন্তু তা যে আমার সঙ্গেই ঘটবে ভাবিনি। এখন ট্রেনে চাপতেই ভয় লাগছে। আমরা মানকুণ্ড থেকে আমাদের কাজের পারপাস, আমরা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করি, আমরা কাজের পারপাসে বাড়ি আসছিলাম আমাদের ছুটি হওয়ার পর। আমরা হঠাৎই আচমকাই দেখলাম যখন ব্যান্ডেল থেকে পাস হচ্ছিল ট্রেনটা, তারপরেই কিছুটা জায়গাতে কিছুটা এগিয়ে আসার পরেই কাঁচটা হঠাৎ করে ভেঙে গেল। ট্রেনের জানলায় মনে হলো কেউ একজন পাথর ছুঁড়ে মেরেছে, পাথরই হয়তো ছুঁড়েছে, আমরা সেটা দেখতে পাইনি যদিও, কিন্তু কাঁচটা পুরোপুরি ভেঙে গেল। ভেঙে গিয়ে আমি জানলার ধারেই বসেছিলাম, আমার গায়ে, আমার পাশের জনের গায়ে কিছুটা কাঁচ ছিটকে এলো, সেইখানে আমার মাথাটা কেটে গেছে। আর আমার যেহেতু সোয়েটার টোয়েটার পরেছিলাম, হয়তো আমার কিছু আর কোনো ক্ষতি হয়নি। আমরা জিআরপিতে গেছিলাম, আরপিএফের কাছে যাওয়া হয়েছিল, ওদের কাছে, তো সেরকম একটা হেল্প আমরা পাইনি, জাস্ট নর্মালি কথা বলে হয়েছে। না, কোনো ফার্স্ট এড ওরকম পাইনি, ওদের কাছে কিছু ছিল না, ওরা আমাদেরকে বলেছিল হসপিটালে তাহলে নিয়ে যাও। তো অনেকটাই রাত হয়ে গেছে, তখন প্রায় 12:30 বেজে গেছে, আমাদের বাড়ি থেকেও চিন্তা করছিল বলে তো আমরা বাড়ি চলে গেছিলাম। ট্রেনের জানলার সামনে বসার থেকেও বড় কথা, আমরা চাই কোনো না কোনো সময় এরকম যাতে আর না হয়, কারণ ট্রেনের জানলাতে যেরকম, এটা আমি একটা সাবধান হলাম ঠিকই, কিন্তু অনেক সময় জায়গা পাওয়া যায় না, সেই ক্ষেত্রে তো আমাদের জানলার সামনেও বসতে হয়, গরমকালে হাওয়া পাওয়ার জন্যও বসতে হয়। সেই মুভমেন্টে যদি এরকম কিছু একটা ঘটে যেত, তাহলে তো আজকে আমি হয়তো থাকতাম না, হয়তো আমার গায়ে কাঁচ পাট ফুটে মানে মুখ ফ্র্যাকচার এরকম তো হয়ে যেত, কারণ যে পরিমাণে কাঁচটা এসেছিল, আমি ছবিতেও হয়তো পোস্ট করেছি, সেই কাঁচটা পুরোটাই আমার শরীরের মধ্যে পড়ে যেত। আতঙ্কিত তো অবশ্যই। এর পরের দিন আবার আমি কাজ থেকে আমাকে আবার আসতে হবে, কারণ আমি যেহেতু এই প্রফেশনে আছি, আমাকে আসতে হবেই, এই লাইনে যেতে হবেই, যাতায়াত করতে হবে, কোনো না কোনো সময় আমাকে আসতে হতে পারে। যদি এরকম কিছু হয়, তাহলে তো খুবই মুশকিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে মাঠপাড়া সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন পৌর প্রধান সহ চিকিৎসক ও বিশিষ্টজনেরা। বাঁশবেড়িয়ার 21 নম্বর ওয়ার্ডের একটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হলো। উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক আর.এন. ঘোষ, সিআইসি মিনতি ধর, কাউন্সিলর রীতা দাস সহ অন্যান্য ব্যক্তিরা। চিকিৎসক জানান, আজ উদ্বোধন হওয়া এই কেন্দ্র থেকে শীঘ্রই জনসাধারণ পরিষেবা পাবে। ওয়েলনেস সেন্টারটা খুলছি আমরা আজকে থেকে, চালু করে দিয়েছি, সর্বত্রই পেশেন্ট দেখা হচ্ছে। এখন উপস্থিত সবগুলোর মতো আমরা এটা সপ্তাহে 2 দিন করে চালু করব, তারপরে এখন যখন আমাদের ইন্টারনাল স্টাফ বাড়বে, তারপরে আমরা বাকি দিনগুলো দেখবো। কিন্তু ওই 2 দিন পুরোপুরি ট্রিটমেন্ট দেওয়া হবে, ওষুধপত্র যেমন সরবরাহ দেওয়া হয় ফ্রি অফ কস্ট, সেগুলো দেওয়া হবে। পরীক্ষা নিরীক্ষা যদি কিছু করতে হয়, আমরা সেগুলো রেফার করে আমরা ঠিক জায়গা মতো নিয়ে করে দেবো। কবে বসবে, কতক্ষণ বসবে সেটা সকাল 10টা থেকে 1টা পর্যন্ত বসবে। কবে বসবে সেটা আমরা পাবলিসাইজ করে দেব। চেয়ারম্যান আদিত্য নিয়োগী জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ অনুসারে কাজ শুরু করা হয়েছে, যেখানে পৌরসভার 6ষ্ঠ সুস্বাস্থ্য কেন্দ্র নির্মিত হচ্ছে। এলাকায় এই কেন্দ্র খোলায় খুশি এলাকাবাসীও। সুস্বাস্থ্য কেন্দ্র মোট 8টা আছে, 6টা ডাক্তারবাবু নিজে ওপেনিং করলেন, আমরা সবকটাতেই ছিলাম। প্রতি 15,000 মানুষের মধ্যে একটা করে সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে। আমাদের যেহেতু ডাক্তার বা নার্স কম, সরকার যেমন দেবে, আমরা সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেবো এখান থেকে। মূল স্বাস্থ্যকেন্দ্র যেটা আমাদের ত্রিবেণীতে আছে, সেটা কন্ট্রোল করবেন ডাক্তার, আমাদের হেলথ অফিসার আছেন, উনি সবটাই কন্ট্রোল করবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যক্তি চুঁচুড়ায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্টফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাব। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, ST KK রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। রহস্যজনকভাবে নিখোঁজ চুঁচুড়ার এক ব্যক্তি। নিখোঁজ একটি বেসরকারি বীমা কোম্পানির কর্মী অমিতাভ শীল। ঘটনায় নিখোঁজের পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। একটি বেসরকারি বীমা কোম্পানির কর্মী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন। নিখোঁজ ব্যক্তির নাম অমিতাভ শীল। বছর 45-এর অমিতাভর বাড়ি চুঁচুড়া সুরিপাড়া ঝাঁকি মাঝি লেনে। তিনি বর্তমানে ওই বীমা কোম্পানির অফিসে কর্মরত। পরিবার সূত্রে খবর, গত শনিবার দুপুর 2টো নাগাদ ঘুরতে বের হচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। বলেছিলেন পরের দিন অর্থাৎ রবিবার ফিরবেন। বিকেলে বাপের বাড়িতে থাকা স্ত্রীর সঙ্গে তার একবার কথাও হয়েছিল। তবে স্ত্রীর দাবি, ঘুরতে যাওয়ার কথা অমিতাভ জানাননি। না, সেরকম শত্রুতা হিসেবে তো আমার সাথে কিছু আলোচনা করেনি বা অফিসে কি সেরকম জানবার বা ওরকম জানতে পারিনি আমি এখনো পর্যন্ত। এর বাইরে কিছু হয়ে থাকে সেটা বলতে পারবো না। আপনার সঙ্গে কিরকম কথা হয়েছিল সেদিন? কোনো ঝগড়া অশান্তি ব্যাপার? না, ঝগড়া অশান্তি সেরকম নয়, কিন্তু ওই বললো কি যে এটা মানে ওই যাবো, ঠিক আছে কাল যাবো। মানে বাড়িতে আসবে বলে? হ্যাঁ, বাড়িতে আসবো, কাল যাবো, দেখা করবো। আপনি কি তখন ঘরে ছিলেন যখন? না, আমি বাড়িতে ছিলাম না, আমি তো বাপের বাড়িতে ছিলাম। আপনাকে ফোন করেছিল? হ্যাঁ, আমাকে ফোন করেছিল বা আমি মনে হয় ফোন করেছিলাম। দিয়ে আমি বললাম যে আমাকে বললো সুই পাড়া যাচ্ছে, আমি বললাম ঠিক আছে যাও, আমি কাল যাবো। তারপর মেসেজ করলে যে কাল যাবো, আমি আর কিছু জিজ্ঞাসা করিনি। আপনার কাছে যাওয়ার কথা ছিল। সন্ধ্যা থেকে ফোন বন্ধ হয়ে যায় আর তার সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। বহু খোঁজাখুঁজির পরে খোঁজ না মেলায় সোমবার দুপুরে নিখোঁজ ওই ব্যক্তির পরিবারের তরফ থেকে চুঁচুড়া থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। দাদা এমনি নর্মালি উইকেন্ডে একটু এদিক ওদিকে ঘুরতে যায়, ঘোরার নেশা আছে, তো ঘুরতে যায় সেই হিসাবে। তো শনিবার দিনকে দুপুরবেলার পর একটুখানি মাকে বলে গেল যে মা আমি একটুখানি বেড়াতে যাচ্ছি, তো আমি রোববার দিন রাতের বেলা চলে আসবো। এবার সেই হিসাবে ও যেহেতু যায় বা যাওয়া আসা করে, এই হিসাবে আমরা জানি যে ঠিক আছে কোনো অসুবিধা নেই। কিন্তু শনিবার দিন সন্ধ্যেবেলার পর থেকে ওর ফোনটা সুইচ অফ হয়ে যায়। এবার যেহেতু রোববার ফিরে আসবে, তাই জন্য আমরাও ক্যাজুয়াল নিয়েছিলাম ব্যাপারটাকে যে না ঠিক আছে এই নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু কালকেও সারাদিন ফোনটা সুইচ অফ, ইভেন এখনও পর্যন্ত ফোন সুইচ অফ। অফিসেও কন্ট্যাক্ট করেছি, অফিসেও সেভাবে কোনো তারা যোগাযোগ করে উঠতে পারেনি বা তাদের সাথে কোনো যোগাযোগ এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। তাই জন্য আমরা এখন অপারগ হয়েই থানাতে এসেছি একটা মিসিং ডায়েরি করার জন্য। মিসিং ডায়েরিটা করা হবে, তারপর দেখি কোন দিকে ব্যাপারটাকে করা যায়, মানে কোনো খোঁজ খবর পাই কিনা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটির পক্ষ থেকে নেতাজির 129তম জন্মজয়ন্তী উপলক্ষে যুব দিবস থেকে আয়োজিত সমগ্র সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল চুঁচুড়া আখনবাজার জ্যোতিষ ভবনে। হুগলি চুঁচুড়ার নেতাজি জয়ন্তী কমিটির পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মজয়ন্তী উপলক্ষে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস অর্থাৎ যুব দিবস থেকে একগুচ্ছ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, অঙ্কন ও কুইজ ইত্যাদি বিষয়ে আয়োজিত এই প্রতিযোগিতা সম্পন্ন হয় গত 25শে জানুয়ারি। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতীদের পুরস্কার বিতরণ করা হলো এই কমিটির পক্ষ থেকে। চুঁচুড়া আখনবাজার জ্যোতিষ ভবনে এদিন আয়োজিত হয়ে গেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার তুলে দেন হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটির কার্যকরী সভাপতি ডক্টর বদরুল হাসান।
পাশাপাশি এদিনের মঞ্চ থেকে হুগলি চুঁচুড়ার গর্ব খো-খো বিশ্বকাপ জয়ী ইন্ডিয়া টিমের অন্যতম সদস্য সুমন বর্মনকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রবীন্দ্রনগর বাজারে শ্রী শ্রী শনি ঠাকুরের বাৎসরিক পুজো আয়োজিত হতে চলেছে আগামী 1 চৈত্র অর্থাৎ 15ই মার্চ শনিবার এবং ভোগ বিতরণ হবে 2রা চৈত্র অর্থাৎ 16ই মার্চ রবিবার। হুগলি রবীন্দ্রনগর বাজারের কাছে জিটি রোডের ধারে এবছর শনি মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15ই মার্চ শনিবার। পুজো উপলক্ষে প্রতি বছরই বহু ভক্তদের সমাগম ঘটে এখানে। এবারেও একই সমাগম ঘটবে বলে আশাবাদী উদ্যোক্তারাও। পরের দিন অর্থাৎ 16ই মার্চ অনুষ্ঠিত হবে ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান। এই পুজো প্রসঙ্গে পুজো কমিটির সম্পাদক তথা মন্দিরের পুরোহিত রতন ভট্টাচার্য জানান, রবীন্দ্রনগর সার্বজনীন শ্রী শ্রী শনি ঠাকুরের বাৎসরিক পুজো প্রতি বছরের ন্যায় এবছর অনুষ্ঠিত হতে চলেছে 1 চৈত্র 15ই মার্চ শনিবার। বাবার বাৎসরিক পূজা অনুষ্ঠান এবং মহাস্নান এবং দণ্ডি কাটা এর মধ্যে দিয়ে শুরু হবে এবং পরের দিন চৈত্র মাসের 2 তারিখ এবং 16ই মার্চ বাবার মহোৎসব এবং ভোগ বিতরণ। এই জন্য আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ, আপনারা আসবেন এবং প্রসাদ নেবেন, আনন্দ করবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 64%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। প্রথম ভাষা বাংলা দিয়ে সূচনা প্রথম দিনের মাধ্যমিকের। রহস্যজনকভাবে নিখোঁজ ব্যক্তি চুঁচুড়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।